আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বেকারি স্টাইলে কেক বানাতে গেলে কি কি থাকা চাই সেটা আপনাদের আমি বলে দিব এবং দেখাবো। তো প্রথমে পরিচয় করাই দিচ্ছি, এরকম একটা হুইসিং লাগবে যেটা মিক্সার করতে সাহায্য করে। আর এমন একটা ব্রাশ লাগবে তেল লাগাতে সাহায্য করে। আর এটা হচ্ছে স্পেচুলা যা চারপাশ থেকে কেচে আনতে সাহায্য করে। আর এটা হচ্ছে ক্রিম লাগানোর নাইফ। আর এটা হচ্ছে ব্রেড এবং কেক কাটার নাইফ, যেটা করাতের মতো দেখতে। এটা কিন্তু সাইজে ছোট পাওয়া যায়। আর যেটা লাগবে সেটা হচ্ছে এমন মিক্সিং বল। আম, আহ, আহ, আর এটা আমার 8 বছর হয়ে গেছে আমি ইউজ করি। আর এটা ছাড়া আছে স্টিলের গামলা। এটা তো সাধারণত আমি কাজ করে থাকি। তো এটা যেটা লাগবে সেটা হচ্ছে এমন একটা বিটার মেশিন থাকা চাই। বিটার মেশিন হলে আপনার কেকটা খুব সুন্দর হবে। আর এরকম ইলেকট্রিক জিনিস একটু দেখে শুনে কিনতে হয়। আমি যে ম্যাকো কোম্পানির এই বিটার মেশিনটা কিনেছিলাম 8 বছর আগে, আমার কিন্তু এখনো খুব সুন্দর চলে যাচ্ছে এটা। তো আপনারা একটু দেখে শুনে কিনবেন। আমি এটা 1700 টাকা দিয়ে কিনেছিলাম। তো আমি যে ইনস্টিটিউট থেকে যে টিচারের কাছে কাজ শিখেছিলাম, উনি বলেছিলেন যে বিটার মেশিন একটু দেখে শুনে কিনতে। যেটা সবচেয়ে ভালো কোম্পানি সেটা হচ্ছে ফিলিপস। তো আপনারা দর্শক কিনলে একটু দেখে শুনে কিনবেন, ব্যক্তি জিনিস বলে কথা। এরপর যেটা আমি আপনাদের দেখাবো, শুরুতেই বলেছি বেকারি স্টাইলে কেক বানাতে গেলে যেটা লাগবে। তো অনেকে দেখি এমন মেজারমেন্ট কাপে কেক বানিয়ে থাকেন। আসলে মেজারমেন্টের মাপে কোনো বেকারি স্টাইলে কেক হয় না, কারণ এক একটা কাপের মাপ কিন্তু এক এক রকম। এটা হয়তো অনেকে জানেন না। তো এখন আমাকে বেকারি স্টাইলে কেক বানাতে হলে এই কাপটা সরিয়ে ফেলতে হবে এবং থাকা চাই এমন একটা আমার কিচেন স্কেল। এই কিচেন স্কেল হলে আপনি পারফেক্ট কেক বানাতে পারবেন, আপনার রেশিওটা ঠিক থাকবে। এই কিচেন স্কেলটাও আমি 8 বছর আগে কিনেছিলাম। দু ব্যাটার ইউজ করতে হয়। এটাও আমার কাজ হয়ে যাচ্ছে। এটা কিনেছিলাম আমি 2000 টাকা দিয়ে। এটাও আমার সুন্দর এখন কাজ হচ্ছে। তো এই এই জিনিসটা আপনাদের অবশ্যই থাকা চাই, এই কিচেন স্কেলটা। তাহলে আপনাদের রেশিওগুলো ঠিক থাকবে এবং কেকটা একদম পারফেক্ট বেকারি স্টাইলে হবে। তো আজকে আপনাদের এগুলি আমি পরিচয় করে দিলাম, চিনিয়ে দিলাম। কেমন লাগলো আমার ভিডিওটি প্রিয় দর্শক? ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।